ন্যাশনাল ইমার্জেন্সি যদি লাগু হয় তাহলে প্রথমে কোন আর্টিকেল বাদ যায়? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হওয়ার সাথে সাথে 358 কি বলা আছে? 358 কি বলা আছে? 358 বলা আছে কি? 358 আর্টিকেলে কি বলা রয়েছে? হ্যাঁ, 19 নম্বর আর্টিকেল সাথে সাথেই বাদ দেন। ন্যাশনাল ইমার্জেন্সি কি হলে 19 নম্বর আর্টিকেলই শুধু বাদ দেন, বাকি সমস্ত থাকবে, তাই তো? 19 নম্বর 358 নম্বর আর্টিকেলে বলে রাষ্ট্রপতি চাইলে কত নম্বর আর্টিকেল লাগাতে পারে? সবগুলোই লাগু করতে হবে। রাষ্ট্রপতি চাইলে 352 নম্বর আর্টিকেল লাগু হলে রাষ্ট্রপতি চাইলে কোন আর্টিকেল লাগু করতে পারে? 359। 359 কি বলা আছে? বাদ 20 21 বাদ দিয়ে, তাই তো? এটা কোশ্চেন বলুন, ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল কোনগুলো সংবিধান অনুযায়ী? সব থেকে গুরুত্বপূর্ণ বলতে সব থেকে ক্ষমতা বেশি কোন দুটো আর্টিকেল? 20 আর 21। সব থেকে বেশি ক্ষমতা, ব্যাকবোন অফ আওয়ার কনস্টিটিউশন। 20 21। 19 হচ্ছে ব্যাকবোন অফ আওয়ার কনস্টিটিউশন, তাই তো? আমরা এতদূর পর্যন্ত করে দেখি। যদি ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয় তাহলে কতদিনের মধ্যে রাষ্ট্রপতিকে সংসদে অনুমোদন নিতে হবে? হুম 1 মাসের মধ্যে। কত মাসের মধ্যে? 1 মাসের মধ্যে, তাই তো? এগুলো পড়ে দিয়েছিলাম। আজকে পড়াবো স্টেট ইমার্জেন্সি। আজকে কি পড়াবো? স্টেট ইমার্জেন্সি, রাষ্ট্রপতি শাসন। স্টেট ইমার্জেন্সি, রাষ্ট্রপতি শাসন। কত নম্বর আর্টিকেলে রয়েছে? 356 নম্বর আর্টিকেল। কত নম্বর আর্টিকেলে রয়েছে? 356। এই স্টেট ইমার্জেন্সি 3টে নামে ডাকা হয়। কতগুলো নামে ডাকা হয়? 3টে নামে। কি কি? প্রেসিডেন্ট রুল, আর আর কি? কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি, এই 3টে নামে ডাকা হয়। আর্টিকেল নাম্বার কত রয়েছে? 356। আর্টিকেল নাম্বার কত? 356। রাষ্ট্রপতির ইমার্জেন্সি পাওয়ার কতগুলো রয়েছে? রাষ্ট্রপতির ইমার্জেন্সি পাওয়ার কতগুলো রয়েছে? কতগুলো ইমার্জেন্সি পাওয়ার রয়েছে? এই হচ্ছে point। আর 3টে ইমার্জেন্সি পাওয়ার হচ্ছে কি কি? ন্যাশনাল ইমার্জেন্সি, তাকে আমরা বলি জাতীয় জরুরি অবস্থা। ন্যাশনাল মানে কি? জাতীয়। ইমার্জেন্সি মানে জরুরি। সিস্টেম মানে অবস্থা। ন্যাশনাল ইমার্জেন্সি মানে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। স্টেট ইমার্জেন্সি রাজ্য জরুরি অবস্থা, বা তাকে আমরা বলি প্রেসিডেন্ট রুল। রাষ্ট্রপতির রুল মানে কি? নীতি বা শাসন, তাই তো? কনস্টিটিউশনাল ইমার্জেন্সি বলে সাংবিধানিক ইমার্জেন্সি। আর কি বলা হয়? সাংবিধানিক ইমার্জেন্সি। এই 3টে নামে ডাকা হয় 356 সালে। 356 নম্বর আর্টিকেলে এই 3টেকে কি বলা হয়? রাষ্ট্রপতি শাসন বলা হয়। 3টে নাম রয়েছে কি কি? প্রেসিডেন্ট রুল, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি। ক্লিয়ার হয়েছে না? একদম ক্লিয়ার? হ্যাঁ, এবারে পড়াশোনা শুরু করি নাকি? এই 356 নম্বর আর্টিকেল লাগু করতে গেলে দুটো জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে 355 নম্বর আর্টিকেল,
একটা কি 355 নম্বর আর্টিকেল আর 365 নম্বর আর্টিকেল। এই দুটো আর্টিকেলের যদি এই যে দুটো আর্টিকেল রয়েছে, এই দুটো আর্টিকেলের যদি কখনো কোনোভাবে খনন হয় তাহলে কি লাগু করা যায়? 356 নম্বর আর্টিকেল লাগানো যায়। 355 নম্বর আর্টিকেল আর 365 নম্বর আর্টিকেলে যদি কোনোরূপ হচ্ছে ব্যাঘাত ঘটে তাহলে কি লাগানো যায়? 356 নম্বর আর্টিকেল লাগানো যায়। প্রেসিডেন্ট রুল বা হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা স্টেট ইমার্জেন্সি বা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি যাই বলো না কেন, তিনটেই ঠিক। ঠিক আছে, বোঝা গেছে তো? হয়ে গেছে। স্টেট ইমার্জেন্সি বোঝা গেছে। চলো এরপর ফিনান্সিয়াল ইমার্জেন্সি। নেই 355 নম্বর আর্টিকেল কি আছে? 355 নম্বর আর্টিকেল 355 নম্বর আর্টিকেলে বলা আছে, দেখো এই কয়েকদিন আগে তোমরা ভোট দেখেছো, বিহারের ভোট হয়েছে। বিহারের ভোট দেখেছো তো? বিহারের ভোটের সিট ছিল কত? 242। 242-এর মধ্যে বিজেপি পেয়েছিল 89টা, আরজেডি 35টা, 25টা, আচ্ছা জেডিইউ জনতা দল ইউনাইটেড, বিজেপি তো জানো ভারতীয় জনতা পার্টি, তারপর আরজেডি হচ্ছে কি রাষ্ট্রীয় জনতা দল, জেডিইউ জনতা দল ইউনাইটেড, এগুলো একটা পার্টির নাম। এটা তো তোমরা জানো আরজেডি হচ্ছে আমাদের লালু প্রসাদ যাদবের পার্টি, তার ছেলে এখন তেজস্বী যাদব। জেডিইউ নীতিশ কুমারের পার্টি। আরেকটা পার্টি ছিল এলজেপি, লোক জনশক্তি পার্টি, রামবিলাস রামবিলাস পাসওয়ান, তার ছেলে এখন কি চিরাগ পাসওয়ান, তাই তো? রামবিলাস পাসওয়ানের পার্টি। এ পেয়েছিল 19টা, এ পেয়েছিল 85টা। আর সিট কতগুলো? 242টা। তাহলে কতগুলো সিট পেতে হবে? 243টা সিট। 243টা 122টা পেতেই হবে। কতগুলো পেতে হবে? 122টা পেলে তবে সরকার গঠন করতে পারবে, আদারওয়াইজ সরকার গঠন হবে? আদারওয়াইজ সরকার গঠন হবে? সরকার গঠন হবে না। তাহলে সরকার গঠন করতে আমার কতগুলো সিটের প্রয়োজন? 122টা। কেউ পেয়েছে? তাহলে রাষ্ট্রপতি এইরকম পরিস্থিতিতে রাষ্ট্রপতি চাইলে কি করতে পারে? ওই স্টেটে কি লাগু করতে পারে? স্টেট ইমার্জেন্সি লাগু করতে পারে, তাই তো? যেমন ধরো বেঙ্গলে, বেঙ্গলে কতগুলো সিট আছে বিধানসভা? বেঙ্গলে কতগুলো সিট আছে বিধানসভা? 294টা। বেঙ্গলের বিধানসভার সিট কতগুলো আছে? 294টা, তাই তো? 294টা সিট রয়েছে। তো এর সরকার করতে গেলে কতগুলো সিটের প্রয়োজন? 194 অর্ধেক কত রে? 4 7 147। 147টা সিট পেতে হবে, তাই তো? আর যদি 147-এর নিচে কেউ পায় তাহলে কি হবে? যদি রাষ্ট্রপতি চায় ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করবে। কিন্তু ওই রাজ্যে কি করে দুজন একসঙ্গে জোট সরকার করে দিয়ে দেখিয়ে দিল এর থেকে বেশি আছে। তো এই দুজন একসঙ্গে কম্বাইন্ড হয়ে গেলে তাকে বলা হয় জোট সরকার বা গাঠবন্ধন সরকার, তাই তো? আর যদি না হয়, হ্যাঁ, রাষ্ট্রপতি চাইলে কি লাগু করে দিতে পারে? ইমার্জেন্সি লাগু করে দিতে পারে। এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? 355 নম্বর আর্টিকেলে এটা বলা রয়েছে, তাই তো? 355 নম্বর আর্টিকেলে এটা বলা রয়েছে। তার মানে এই যে 355 নম্বর আর্টিকেলে এই কথাগুলো বলা রয়েছে, এটা যদি না মানা হয় তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন লাগু লাগু হয়ে যেতে পারে। তখন কি করা হয়? দুটো পার্টি মিলে একসঙ্গে জোট সরকার করে কি করে দিল? সরকারকে দেখে দিল এই দেখো আমার কি আছে, আমার এই হচ্ছে আমার মুখ্যমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী পদাধিকার, আমরা একসঙ্গে জোট সরকার করে সরকার গঠন করবো, দেখে দিল, তাই তো? হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? হুম। তাহলে এটা হচ্ছে 355। যদি এর লঙ্ঘন হয় তাহলে কি হয়ে যাবে? তাহলে সরকার কি করবে? রাষ্ট্রপতি চাইলে কি লাগু করে দিতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে, প্রেসিডেন্ট রুল বা স্টেট ইমার্জেন্সি বা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি। এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার তো? দেখো বলছি, ধরা যাক, ধরো তুমি হচ্ছে এ একটা পার্টি, বি একটা পার্টি, সি একটা পার্টি, আর ডি একটা পার্টি, চারটে পার্টি টোটাল। চারটে পার্টির মধ্যে দেখো এ পার্টি টোটাল 100টা সিট, এ পার্টি পেয়েছে 40টা, এ পেয়েছে ধরো 45টা, এ পেয়েছে হচ্ছে 10টা, এ পেয়েছে 5টা। 100 হয়ে গেছে। 100 কমপ্লিট। কেউ সরকার করতে পারবে? সরকার করতে গেলে কতগুলো দরকার? হ্যাঁ, 50। সরকার কে করতে পারবে?
এ 45-এর সঙ্গে এ 5টা নিয়োগ করতে পারে, এ 40-এর সঙ্গে এ 10টা নিয়োগ করতে পারে, তাই তো? পারে না পারেনি? এইখানে মেন পার্টি হয়ে যায় কে? এই দুজন। এইখানে মেন পার্টি কে হয়ে যায়? এই দুজন। এই দুজন যাকে হেল্প করে সেই পার্টি সরকার করবে, তাই তো? যদি হেল্প না করে সরকার করতে পারবে না, তাই তো? এই দুজন যাকেই হেল্প করে সেই সরকার করবে। আর এরা যখন হেল্প করবে তখন কি চাইবে? ডিমান্ড করবে তো, হ্যাঁ আমাকে এত কোটি দাও তাহলেই আমি তোমার সরকারে যাবো। করাপশন কোথায় হয় বোঝা গেছে? হ্যাঁ, এই এই ধর হচ্ছে বললো ঠিক আছে তোকে এখানে আমরা বড় একটা পদ দিয়ে দেবো, উপমুখ্যমন্ত্রীর পদ, উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ে দেবো, দিয়ে করাপশন চালু হয়ে যাবে। হ্যাঁ, মেন পার্টি কে? হয় এ পার্টি নয় বি পার্টি। করাপশন করবে কে? সি পার্টি। করাপশন করবে এরা, বদনাম হবে কে? এখন আমাদের দেশে ওই পার্টি আছে তো, জোট সরকার আছে তো আমাদের দেশে। আরে এনডিএ সরকার আছে তো, এনডিএ তো জোট সরকার। এনডিএ কি জোট সরকার? হ্যাঁ, এই জোট সরকার আছে, যে যাই করুক না কেন দোষ কার ঘাড়ে যাবে? তোকে শিক্ষামন্ত্রী করে দিল, বই খাতাও বেঁচে দিল, তাই তো? শিক্ষামন্ত্রী করে দিল, বই খাতা বেঁচে দিল। তা বই খাতা বেঁচে দিলে দোষ কার ঘাড়ে যাবে? যে প্রধান পার্টি আছে, বিজেপি প্রধান পার্টি, তার ঘাড়ে যাবে। করাপশন কিভাবে হয় বোঝা গেছে তো? করাপশন কিভাবে হয় বোঝা গেছে না যায়নি? এরপর দেখো, আমাদের দেশে জম্মু কাশ্মীরে আগে লাগু ছিল 370 নম্বর আর্টিকেল। 370 নম্বর আর্টিকেল লাগু ছিল কোথায়? জম্মু কাশ্মীর। 370 আর কি লাগু ছিল? 35-এর এ। 370 আর কি 35-এর এ। এতে বলা ছিল, 370-এ বলা ছিল জম্মু কাশ্মীরের সীমানায় ভারতের শেষ সীমানা। 1 নম্বরে বলা আছে, 1 নম্বরে কি বলা আছে? জম্মু কাশ্মীরের সীমানায় ভারতের শেষ সীমানা, তাই তো? কিন্তু এই যে জম্মু কাশ্মীরের সীমানা ভারতের শেষ সীমানা বলা আছে, তার মানে 1 নম্বর আর্টিকেল বাদ দিলে ভারতের কোনো সীমানা থাকবে? তার মানে 370 কি পুরোটাই উঠে গেছে? 1 নম্বর বাদ দিয়ে বাকি সবগুলো উঠে গেছে। আর বাকি সবগুলোতে বলা ছিল জম্মু কাশ্মীরে যদি কেউ বিবাহ করে, তাই তো, জম্মু কাশ্মীরে মহিলা অন্য কোনো বাইরের স্টেটে বিবাহ করতে পারবে না, বা জম্মু কাশ্মীরে কোনো বাইরের স্টেট থেকে এসে ছেলে কাউকে বিবাহ করতে পারবে না, তাই তো? বোঝা গেছে তো? আর জম্মু কাশ্মীরে কেউ জমি কিনতে পারবে না, জম্মু কাশ্মীরের জমি জম্মু কাশ্মীরে থাকবে, জম্মু কাশ্মীরের আলাদা একটা সংবিধান থাকবে, যেটা কি জম্মু কাশ্মীরের আলাদা সংবিধান থাকবে। 1957 সালে জম্মু কাশ্মীরের সংবিধান তৈরি হয়েছে। আর কি বলা আছে? জম্মু কাশ্মীরের দুটো নাগরিকত্ব থাকবে। তোমাদের কতগুলো নাগরিকত্ব আছে? একটাই তো, কারো দুটো আছে? না, দুটো ভোটার কার্ড থাকা মানে দুটো নাগরিকত্ব নয়, দুটোই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে। হ্যাঁ, আমার দুটো ভোটার কার্ড আছে, কিন্তু আমি দ্বি নাগরিকত্ব। দ্বি নাগরিকত্ব কি করে হয়? স্টেটেরও নাগরিকত্ব থাকবে, সেন্ট্রালও থাকবে। জম্মু কাশ্মীরে ছিল স্টেটেরও নাগরিকত্ব, সেন্ট্রালের ছিল। জম্মু কাশ্মীরে দুটো পতাকা ছিল। স্টেটের, আমাদের রাজ্যের কোনো পতাকা আছে? ফ্ল্যাগ কিছু আছে রাজ্যের, যে কোনো বিভাগের পতাকা দেখতে পাচ্ছে না। বিসিসিআই খেলবে, তার পতাকা আছে, তাই তো? ফুটবল টিম খেলবে, তার পতাকা আছে। আলাদা আলাদা সব জায়গায় পতাকা রয়েছে, কিন্তু আমাদের আর্মির আলাদা পতাকা রয়েছে, নেভির আলাদা পতাকা রয়েছে, এয়ারফোর্সের আলাদা পতাকা রয়েছে, কিন্তু সবার উপরে পতাকা কে? ইন্ডিয়ার পতাকা। এই জন্য সব সময় দেখবি ইন্ডিয়ার পতাকা সব থেকে উঁচুতে অবস্থান করে। যে কোনো পতাকা ফ্ল্যাগ লাগালে সবার উপরে কোনটা রাখতে হবে? ইন্ডিয়ার পতাকা, নিচে বাকিগুলো রাখতে হবে। তো ভালো করে লক্ষ্য করবি, ইন্ডিয়ার পতাকা সবার উপরে, তাই তো? জম্মু কাশ্মীর কি দুটো পতাকা? রাজ্যের ছিল আর কি কেন্দ্রের ছিল। সেরকম তোরা দেখবি আমেরিকারও দুটো করে পতাকা। আমেরিকার রাজ্যের পতাকা আলাদা আছে, দেশের পতাকা আলাদা আছে। কারণ কি? তাদের রাজ্যগুলো সবাই সবাই কি করেছে? রাজ্যগুলো পাওয়ার দিচ্ছে কেন্দ্রকে, আর আমাদের কি কেন্দ্র পাওয়ার দিচ্ছে রাজ্যকে। বোঝা গেছে তো? হ্যাঁ, তো এই এতে বলা ছিল কি দ্বি নাগরিকত্ব। 35-এর এতে বলা ছিল দ্বি নাগরিকত্বের কথা বলেছিল। এতে কি বলা ছিল? সংবিধান হবে আলাদা, সংবিধান হবে আলাদা, সমস্ত কিছু থাকবে। আর আমাদের আমাদের ব্যাংক কোনটা? কোন ব্যাংক আমাদের সব থেকে আমাদের দেশের টাকা থাকে কোন ব্যাংকে? হ্যাঁ, কে কে বলছে দেশের টাকা আর এসবিআই এর কাছে থাকে? দেশের টাকা এসবিআই এর কাছে থাকে? তোর টাকা এসবিআই এর কাছে থাকে, তাই তো? আবার কি, এবার পাঞ্জাব থেকে তুলে নিয়ে পালিয়েছে, পাঞ্জাব থেকে নিয়ে পালিয়েছে টাকা। কে নিয়ে গেছিল রে? আর ওই লোকটার নাম কি? বিজয় মালিয়া। পাঞ্জাব থেকে নিয়ে গেছে, তোদের উপর চাপ চাপছে। সবার ব্যাংকে অ্যাকাউন্টে 1000 টাকা করে থাকবে, না থাকলে একদিন কমে গেলে পরের দিন 500 টাকা কেটে নেবে একদম।
পাঞ্জাব ব্যাংক কেটে নেই তো, 1 মাস হয়ে গেলে বাস। প্রসেসিং চার্জ অগাধ টাকা কেটে, তাই তো। তো এই যে এইগুলো যে করছে, আর আমাদের কি ছিল আরবিআই, দেশের কি ছিল আরবিআই, ওদের ছিল হচ্ছে এসবিআই। আর কাশ্মীর কি ছিল, কাশ্মীরে এসবিআই, কাশ্মীরে কি ছিল এসবিআই। 2019 সালে, কত সালে, 2019 সালে ভোট হয় জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কি হয়, ভোট হয়। ওখানে দুটো প্রধান পার্টি, একটা হচ্ছে মেহবুবা মুফতির পার্টি, মেহবুবা মুফতি, আরেকটা হচ্ছে আব্দুল্লাহ পার্টি। মেহবুবার পার্টি আর কি আব্দুল, এই দুটো বড় পার্টি। আগে কি হতো, সরকার গঠন হতো কংগ্রেসকে নিয়ে বিজেপিকে নিয়ে সরকার গঠন করে নিল ওরা, তাই তো। মেহবুবা কোনো সময় করছে, কোনো সময় আব্দুল্লাহ করছে। 2019 সালে কি হয়েছে, যা সিট ছিল তার থেকে সিটের এরা পেয়েছে 40% সিট, এরা পেয়েছে 35%। কেউ সরকার করতে পারবে? তখন ছিল আমার কাকা, তাই তো। অমিত শাহ কি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী। ফোন লাগিয়েছে রাজ্যপালকে, ওখানে প্রেসিডেন্ট রুল জারি করে দাও। কি জারি করে দাও, ইমার্জেন্সি জারি করে দাও। ইমার্জেন্সি জারি করে দিকে এরা কি করছে, এরা তোরা তো দুজন মিলে তো সরকার করে নিবি, গড়ে নিলে ইমার্জেন্সি লাগবে তো। গড়েনি ভালোই করেছে, তোকে বোঝানোর জন্য বলছি যে করে নিলে কি হতো না। গড়েনি, এটা প্র্যাকটিক্যালি ভালো করেছে। প্র্যাকটিক্যাল আলাদা জিনিস, পড়া আলাদা জিনিস, তাই তো। রাহুল হ্যাঁ স্যার আপনিও বলছেন গড়ে নিয়েছে, গড়ে নিলে ভালো করতো। পড়ার জন্য বলছি, এই দুজন গড়ে নিলে যেত 370 হয়ে যেত। অমিত শাহ ছিল, দেখেছে, রাষ্ট্রপতিকে বলেছে তোমার ফ্যাক্ট সব বন্ধ করতে, সব বন্ধ করেছে ফ্যাক্ট। দুদিন না 3 দিন এরকম চলছে, কেউ জানতে পারেনি। এরা ভাবছে কাশ্মীরে কে প্রায় প্রায় সব প্রায় টেররিস্ট অ্যাটাক হয়। কাশ্মীরে কি হয়েছে, সবাই ভাবছে পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছে, প্রচুর পরিমাণে কি করেছে, পুলিশ মোতায়েন করেছে। পুরো ঘরে ঘরে পুলিশ দিচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, চুপচাপ, কেউ বুঝতে পারেনি। তোরা সবাই ভাবছে কি হচ্ছে, কি কোনো খবর পেয়েছিলেন? 1.5 বছর টানা ইন্টারনেট বন্ধ ছিল। 10 মিনিট তোদের ইন্টারনেট বিল ছেড়ে দেওয়া হোক, হ্যাঁ, পাক্কা 1.5 বছর বন্ধ ছিল। হ্যাঁ, 2019 থেকে 20 পর্যন্ত কোনো খবর পেয়েছিলে? 21 পর্যন্ত, প্রায় প্রায় 21, 1.5 বছর টানা বন্ধ ছিল। টানা কত বছর, 1.5 বছর ইন্টারনেট বন্ধ ছিল। যে প্রপার যে বর্ডার এরিয়ায় 1.5 বছর টানা কথা কি ছিল, পুরো ইন্টারনেট বন্ধ। কেউ জানতেও পারেনি, কোনো ভিডিও কি করেনি, কোনো ভিডিও পাবলিশ করতে দেয়নি। কারণ কি, এতে দেখলে কি মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে, তাই তো। এদিকে কি চলছে, এদিকে ওই সময় এসছে, আর এরা এই মুহূর্তে এরা কি করেছে, দুজন মিলে জোট বেঁধে নিয়ে ফ্যাক্স পাঠাচ্ছে। আর এদিকে রাষ্ট্রপতির ফ্যাক্স কি বন্ধ। পরের দিন গেছে, এসে লোকসভায় বিল এসছে 370 উইথড্র করার জন্য। এই 370 উইথড্র করার জন্য কেউ কেউ বলছিল 370 যদি জম্মু কাশ্মীরে তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীর 370 তুলতে গেলে আমার লাশের উপর দিক দিয়ে যেতে হবে। অমিত শাহ কি করছে, এমনিতে তো ভারী মানুষ, যা কিছু করতে হচ্ছে। এগুলো রাজনৈতিক কথাবার্তা, আর কিছু নয়। তোদেরকে বলে না, দেখতে পাই তোদেরকে বহু নেতা বলে এই সমাজের যদি কিছু হয়ে যায়, এর জন্য আমার মৃত্যুবরণ করতে হয়, আমি করে নেব। করতে চাইছে করে দাও, বুঝলে তো, বাস মৃত্যুবরণ করে দিল নাকি। এ বাবা, ওইসব কথা তোদেরকে শুধুমাত্র ভোলানোর জন্য বলা হয়, আর কিচ্ছুর জন্য না। হয়তো দেখা যাবে ওই লাগিয়েছে, কে লাগিয়েছে, ওই লাগিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে না, যায়নি। হুম, তার মানে 370 কিভাবে তৈরি আটানো হয়েছে, বোঝা গেছে। এসে এসছে অমিত শাহ, ওই যে 370, আজ থেকে 370-এর 1 নম্বর আর্টিকেল বাদ দিয়ে 370-এর সমস্ত আর্টিকেল কি করা হয়ে গেল, বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিয়ে সমস্ত আর্টিকেল কি করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং 35-এর সাথে সাথে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 35-এর কি করেছে, সাথে সাথে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভারতের 2 নাগরিকত্ব আর থাকবে না, 1 নাগরিকত্ব থাকবে। ভারতের দুটো কোনো পতাকা থাকবে না, জম্মু কাশ্মীরে একটাই পতাকা থাকবে। কোনো মহিলা যদি বিবাহ করে, তাহলে সে সম্পত্তি থেকে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। এখানে এখানে কোনো রকম ভাবে রিক্রুটমেন্ট হবে, যে রিক্রুটমেন্ট কাশ্মীর সরকার নিয়োগ করবে, অন্য কোনো দেশ থেকে কোনো রিক্রুটমেন্ট হবে না। সমস্ত কিছু বাদ হয়েছে, শুধুমাত্র কি রয়ে গেছে, 370-এর কারণ কি, জম্মু কাশ্মীরের সীমানা ভারতের শেষ সীমানা।
এটা বাদ দিয়ে দিলে তো পুরোটাই চলে যাবে, কারণ পাকিস্তান সোজা ভারতে প্রবেশ করে যাবে। বোঝা গেছে তো? 370 টোটালি বাদ হয়ে গেছে, একটাই আর্টিকেল আছে, কি 370-এর এ। বোঝা গেছে না জানি? 370 বোঝা গেছে তো? এর কিভাবে শুরু হয়, এটা কিভাবে শুরু হয়, প্রেসিডেন্ট রুল কিভাবে শুরু। আচ্ছা 370 বোঝা আছে, তাহলে এই যে এটা কিসের জন্য লাগু হয়েছে, কোন আর্টিকেল দ্বারা লাগু হয়েছে? 355। 355 হচ্ছে কি হয়েছে, 355-কে ব্যাঘাত ঘটেছে। 355-তে কি বলেছিল, যে বহুমত দরকার, সরকার করতে গেলে বহুমতের প্রয়োজন, বহুমত না হলে সরকার করতে পারবে না, সেখানে প্রেসিডেন্ট রুল জারি হয়েছে, তাই তো? বহুমত নেই, এই জন্য প্রেসিডেন্ট রুল জারি করে দিয়েছিল, দিয়ে কি করেছে 370 বাদ দিয়ে দিয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা একদম ক্লিয়ার। এবার দেখো, তাহলে 355 বোঝা গেছে। এরপরে বলা আছে 365। 365 আর্টিকেলের যদি যদি ব্যাঘাত ঘটায়, তাহলে কি হয়, ইমার্জেন্সি লাগু হয়ে যায়। এবারে এই 365 নম্বরে কি বলা হয়েছে, যদি কোনো আইন, যদি কোনো আইন কেন্দ্র সরকার বা সংসদ থেকে লাগু করে দেওয়া হয়, তাহলে সমস্ত রাজ্যকে সেই আইন না মানতে ম্যান্ডেটরি। সেই আইন সমস্ত সবাইকে কি করতে হবে, মানতে হবে। যে রাজ্য মানবেনি সেই রাজ্যের রাষ্ট্রপতি চাইলে কি লাগু করে দিতে পারে, রাষ্ট্রপতি শাসন বা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি লাগু করে দিতে পারে। বোঝা গেছে না যায়নি? তোরা একটা বিল ছিল দেখবি, জিএসটি, জিএসটি বিল এসেছিল, তাই তো? জিএসটি বিল দেখেছিল তো? পশ্চিমবঙ্গে কি বলেছিল, জিএসটি আমরা মানি না, মানবো না, তাই তো? আমরা থাকতে জিএসটি কখনোই পাস হতে দেব না, আমরা থাকতে কখনোই এসআইআর করতে দেব না। অমিত শাহ বলছে আচ্ছা, তোমরা থাকলে করতে দেবে নি, ঠিক আছে, তাহলে লাগু করে দেওয়া যায়। এখন জিএসটি সব জায়গায় লাগু হয়েছে, এসআইআর চালু হয়েছে। বলছিল না এই কদিন আগে, আমি থাকতে এসআইআর কোনো কিছুই হবে না, এসআইআর কেউ বাদ যাবে না আমি থাকতে। কথাটা তো ভালো করে বল, যে এসআইআর আমি থাকতে এসআইআর কোনো লিগেল নাম বাদ যাবে, ইনলিগেল হলে বাদ যাবে। ইনলিগেল হলে বাদ যাবে, সেটা ভালো তো, দেশের রাজ্যের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। জিএসটি মানবেনি বলছিল, মানতে হয়েছে। তার মানে কি বলেছে, যে যে আইনটা ম্যান্ডেটরি করে দিবে, আর যদি না মানতো হুম ইমার্জেন্সি লাগু হয়ে যেত। যদি না মানতে কি হতো, ইমার্জেন্সি লাগু হয়ে যেত। জিএসটির সময় প্রচুর বলেছিল, এসআইআর সময় প্রচুর। দিদি যাই করুন না কেন, তারা যে ভালো কাজও করে বা খারাপ কাজও করে, যাই করুন না কেন, সে বিরোধিতা করবে, একদম রক্তালি আছে। আর এই সরকারের সময়, এই সরকারের কিছু যদি খারাপ কাজ হয়ে যায়, 2-4 জন ভেড়া পোষা আছে, এসে চলে এলো, মিডিয়ার সামনে বাইরে দিয়ে দিল, আমরা এর তীব্র নিন্দা করছি। এরা শুধু নিন্দাই করে যায়, শাস্তি দেয়নি। বুঝা গেছে? কোনো কিছু ঘটনা ঘটে গেলে, ভেড়া 2-4টা পোষা আছে, চলে এলো, আমরা এর তীব্র নিন্দা করছি, এটাকে আমাদের সরকার কখনোই মেনে নেবে না। তুই বলে দিয়ে কি করছে, তুই দোষীদের সাজা দে, তাই তো? যেরকম তোদের স্টুডেন্ট লাইফ হয়েছে, আমাকে পড়তেই হবে, কিন্তু পড়ুন, আজকে পড়তেই হবে, আজকে প্রচুর পড়তে হবে, আজকে কি করতে হবে, প্রচুর পড়তে হবে, তাই তো? হুম আজকে কি করতে হবে, প্রচুর পড়তে হবে, না পড়লে হবে না, পড়াশোনা হচ্ছে না, একদম পড়াশোনা হচ্ছে না, বিরাট পড়তে হবে। দিয়ে বই খুলে লেবু দিয়ে শুরু হয়ে গেল রিলস, পরপর তুলতে থাকবে, তাই তো? বা বন্ধু বান্ধব একটা কিছু পাঠিয়ে দিল, বন্ধু এটা দেখ রিলস, তোরা ওই যা ঢুকলো, ওখান থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম, সেখান থেকে টুইটার, ফেসবুক হয়ে ঘুরে ঘুরে যখন আসছো, তখন দেখছো 3 ঘন্টা, ইউ হ্যাভ লস্ট ওয়েস্ট ইউর 3 আওয়ার্স টাইম। আচ্ছা, আজকে তো এটা পড়া করবো ভাবছিলাম, আর হলো না। নাকি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, এটা হয়তো সবারই হয়। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, তার মানে টাইম নষ্ট করার থেকে টাইম কাজে লাগা। আর মোবাইল সবসময় সাইলেন্ট করে পড়তে হবে, পড়তে বসলে মোবাইল পুরো সাইলেন্ট, পুরো টোটালি সাইলেন্ট থাকবে মোবাইল, দিয়ে পড়াশোনা কর, বেধাড়াক পর, এমন পড়াশোনা করবি বই খাতাপত্র যেন বলা যায় ছেড়ে দে মাথায় নিয়ে, এরকম পড়াশোনা করতে হবে। বোঝা গেছে তো? রেজাল্ট হবে, 1 মাসে হবে, 2 মাসেও রেজাল্ট, 3 মাস পরেও রেজাল্ট হবে। কে বলেছে রেজাল্ট 2-3 মাস পরে? 2-3 মাস পরেও রেজাল্ট হবে। পড়ার প্রতি সততা থাকতে হবে। পড়তে বসে বলছো আমি তো প্রচুর পড়ি, তবু আমি পড়তে পারিনি। 24 ঘন্টা বই খুলে রাখাকে পড়াশোনা বলে না।
তাই তো? বই খোলা আছে কতক্ষণ? 24 ঘন্টা। যে পড়ু কতক্ষণ? 3 মিনিট কি 4 মিনিট। এরকম করলে হবে পড়াশোনা? পড়াশোনা করতে হবে, রেগুলারলি মেনটেন করতে হবে। তো সেই 365 যেমন লাগু হয়েছে, তীব্র নিন্দা করছে সবাই, তাই তো? এই সরকারের আমলে সবাই কি করে? তীব্র নিন্দা করে, শাস্তি দেয়। সেরকম এটা কি হয়েছে? যদি না মানতে, যদি না মানে, কেন্দ্র সরকারের কোনো আইনকে যদি না রাজ্য সরকার কি করে, ম্যান্ডেটরি করে দেওয়া হয়, যে আইনটা ম্যান্ডেটরি, তোরা ম্যান্ডেটরি করে দিলে কি মানতেই হবে? ম্যান্ডেটরি করে দিলে কি হবে? মানতে হবে। তোরা একটা বিল দেখেছিল সিএ, ম্যান্ডেটরি হয়নি, তো সিএ সব জায়গায় লাগু হয়েছে। অ্যাকচুয়ালি আসামের জন্য সিএ করা হয়েছে, হয়ে গেছে। আর দু একটা জায়গায় হয়তো লাগু হলেও লাগু হতে পারে। এখন সিএ লাগু আছে, সিএ হচ্ছে আমাদের এখানে, এনআরসি হচ্ছে, ম্যান্ডেটরি নয়, তার জন্য কোনো অসুবিধা নেই। ওয়াকআপ বিল তোরা দেখেছিস, ওয়াকআপ বিল কি ম্যান্ডেটরি হয়েছে? যেদিন ম্যান্ডেটরি হয়ে যাবে সেদিন মানতে হবে। যতই চেঁচি যাক যে আমরা সাথে আছি, তোমাদের তোমাদের আইন, আমরা হচ্ছে ওয়াকআপ বিল নিয়ে এখানে কিছু করতে দেবো না, আমরা এসআইআর করতে দেবো না, ম্যান্ডেটরি হয়ে যাওয়া মানে কারো ক্ষমতা নেই যে রাজ্য মানবে না। রাজ্য না মানলে এই সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে। ওদের হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বলে দেয় আমরা আমরা যতদিন আছি ততদিন এটা হতে দেবো না। তাহলে তোদেরকেই শেষ করতে হবে খালাস, তাহলে তো লাগু হয়ে যাবে নাকি? এটা এরকমই কথাবার্তা হবে। তার মানে ম্যান্ডেটরি যদি থাকে কোনো আইন, তাহলে কি করতে হবে? সেটাকে অন্যান্য স্টেট গুলো মানতে বাধ্য। অন্যান্য স্টেট গুলো কি মানতে বাধ্য। অন্যান্য স্টেট সবাই কি করবে? মানতে বাধ্য হবে। বোঝা যাচ্ছে? যদি না মানে, এই 355 আর 365 যদি না ফলো করা হয়, তাহলে কি লাগু হবে? এর দরুন লাগু করবে 356। কত নম্বর আর্টিকেল লাগু হবে? 356 নম্বর আর্টিকেল লাগু করা হবে, যদি না 355 এবং 365 যদি না মানা হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? 356 এটা কি করে বুঝবো আমাদের স্টেট মানছে কিনা? কি করে বুঝবো? ধর কেন্দ্র কোনো রুল লাগবে, এই স্টেট মানছে কিনা কি করে বুঝবো? কিছু না কিছু কারণ আছে তো। ইউটিউব ফেসবুকে ছেড়ে দিয়েছে ওই জন্য বুঝি। হ্যাঁ, আমরা এখন 80% ডিসিশন ইউটিউব ফেসবুকে দেবো, 80% ডিসিশন ফেসবুকে বেড়াইছে। আর এখন এআই এর যুগ, এআই তোদের একটা ছবি বিকৃতি বেড়াইছিল না? বেড়াইছিল তো, লাল শাড়ি। হ্যাঁ, কিছু কিছু ট্রেন্ডও সবাই মনে হয় লাল শাড়ি পরে লিখছিল। হ্যাঁ, তো মানে একটা ছবিকে সে যদি লাল শাড়ি পরাতে পারে, সে ছবিতে কি করতে পারে? আরে তোরা তো আরো ভয়ঙ্কর জিনিস, এখন এখন তো ভয়ঙ্কর জিনিস হয়েছে। আমাকে সেদিনকে একজন দেখালো, পুরো চেঞ্জ করে ছেলেকে মেয়েও করে দেবে। হ্যাঁ, হয়তো এআই, তার মানে এআই ওটা যদি হতে পারে, ভিডিওতে ছবিতে এডিটিং করা যায় তো, প্রচুর পরিমাণে করা যায়। সেই আমি তো দেখে আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছে, দিয়ে কিছু পাঠিয়ে দিয়েছে, দিয়ে লিখে দিয়েছে। তাহলে কি হলো? এটা কি পরে জানতে পারলাম কি করেছে? এআই ফটো, পরে এআই ফটো। তার মানে ফটো এডিট করা যাচ্ছে মানে ভিডিও এডিটও করা যাবে। তবে এখনকার ভিডিওকে কিছু বিশ্বাস করতে পারবি? এই পুরোনো যুগে ফিরে আসে, নিজের চোখে না দেখে কখনোই বিশ্বাস করবি না, তাই তো? আরে এতদিন কি আমরা ভিডিওকে কি ভাবতাম? যে এটা একটা সত্যতা রয়েছে, ভিডিও প্রমাণ প্রুফ হিসেবে মানতাম। এখন প্রুফ হিসেবে চেঞ্জও তো হয়ে যেতে পারে, যে কেউ চেঞ্জ করে দিতে পারে। আর চেঞ্জ করতে পারে না পারে, তো সাবধান থাকবি তোরা। আমরা ভীত নয়, কি থাকতে হবে আমাদেরকে? সাবধান, সাবধানতা অবলম্বন করতে হবে। এআই এটা করতে পারছে মানে ওটা করতে পারবে না এমন কিছু। এআই কে এখন বললে সবকিছু করে দিচ্ছে, তাই তো? হ্যালো এআই, আমার জামা প্যান্ট গুলো কেচে দাও তো, আমি প্রচুর পরিমাণে অসুবিধায় আছি এখন, আমি এখন কাটতে পারছি না। এআই ওখান থেকে একজনকে পাঠাবে বাইরে বের করে, তো জামা প্যান্টও কেটে দিতে পারে এআই। বুঝে বোঝা গেছে তো? 356 নম্বর আর্টিকেল বোঝা গেছে। তাহলে 355 আর 365 যদি না মানা হয়, তাহলে কত নম্বর আর্টিকেল লাগানো হয়? 356। তোরা আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে শুনেছি 365 ভায়োলেশন করেছে এই রাজ্য সরকার, এর জন্য কি লাগু করো? 356 নম্বর আর্টিকেল লাগু করো। আমাদের বিরোধী দলীয় নেতা একজন আছে, তিনি বলেন বারবার করে ওই কথাটাই বলে তো, হ্যাঁ, যে 365 ভায়োলেশন আছে। 365 ভায়োলেশন মানে কি? কেন্দ্র সরকারের কথা শুনেনি, সেটা তো 365 ভায়োলেশন। তাহলে কত লাগু করতে বলেছে? 356। 356 বোঝা যাচ্ছে। লাগুটা করবে কে বা কি করে বুঝবি? দেখ,
আমাদের রাজ্যে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয় একজন ব্যক্তিকে, তার নাম হচ্ছে কি? রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয় রাজ্যপাল। এই রাজ্যপাল প্রথমে কি দিবে? রাজ্যপাল নিজের প্রথমে জানাবে বা হচ্ছে নির্দেশ দিবে যে এই রাজ্য কি করেনি, রাজ্য কি করেনি, এই রাজ্য কেন্দ্র নিয়ম কানুন পালন করছে না, তার জন্য এটা কি লাগু করো, ইমার্জেন্সি লাগু করো। পরামর্শ কে দিবে? রাজ্যপাল। নির্দেশ বা পরামর্শ কে দিবে? রাজ্যপাল। লাগু করবে কে? লাগু করবে কে? রাষ্ট্রপতি। লাগু করবে কে? রাষ্ট্রপতি। লাগু করবে রাষ্ট্রপতি। অনুমোদন দেবে কে? অনুমোদন দেবে সাংসদ। অনুমোদন দেবে কে? সাংসদ। 7 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। কতদিনের মধ্যে অনুমোদন দিতে হবে? 7 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। ন্যাশনাল ইমার্জেন্সির সময় সংসদ থেকে অনুমোদন দিতে কতদিন টাইম দেওয়া হতো? 1 মাস। স্টেট ইমার্জেন্সির সময় 7 দিন। স্টেট ইমার্জেন্সির সময় কতদিন? 7 দিন। ধরো 1 জানুয়ারি কোনো ইমার্জেন্সি লাগবে। 1 জানুয়ারি রাষ্ট্রপতি কোন রাজ্যে? 1 জানুয়ারি রাষ্ট্রপতি কোন রাজ্যে? 2025 রাষ্ট্রপতি কোন রাজ্যে কি করেছে? স্টেট ইমার্জেন্সি লাগু করেছে। এর থেকে কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 1 মার্চের মধ্যে তোমাকে কি জানাতে হবে? 1মার্চের মধ্যে সংসদ থেকে অনুমোদন নিতে হবে। কোথা থেকে অনুমোদন নিতে হবে? পার্লামেন্ট লিখে দিচ্ছে। পার্লামেন্ট থেকে কি নিতে হবে? অনুমোদন নিতে হবে, তাই তো? যদি অনুমোদন পেয়ে যায় তাহলে লাগু হবে কবে থেকে? 1 জানুয়ারি। এই তারিখ থেকে 6 মাস পর্যন্ত চলবে। কত মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত চলবে। এরকম 6 মাস করে বাড়তে বাড়তে 3 বছর পর্যন্ত লাগু হতে পারে। কত বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত। আর ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে নোট বন্ধ করতে হবে। নোট খুলে রাখো কেন? নোট খুলে রেখে কি করবি? এখানে বুঝতে হবে, ওখানে নোট খুলে 3 মাস লেখা আছে তো। হ্যাঁ লেখা আছে স্যার, 3 মাস পেয়ে গেছি। পড়তে হবে দিয়ে দিয়ে এখানে জিজ্ঞাসা করো কত মাস, তাই তো? নোট বোর্ড দেখ ভালো করে। কতদিনের জন্য লাগু করতে পারে? 6 মাস। 6 মাস করে কত বছর পর্যন্ত লাগু থাকতে পারে? 3 বছর। আর ন্যাশনাল ইমার্জেন্সি কত বছর লাগু ছিল? ন্যাশনাল ইমার্জেন্সি কত বছর লাগু ছিল? অনন্তকাল পর্যন্ত। ইনফিনিটিভ টাইম। 3 মাস, 6 মাস 6 মাস করে অনন্তকালের জন্য। এর কত দিনের জন্য? 6 মাস করে 3 বছরের জন্য। 3 বছর যখনই কমপ্লিট হয়ে যাবে, এরপরে যদি আবার হয়তো ওই স্টেটে আরো লাগু করতে হবে, তখন কি হবে? তখন সংবিধানের সংশোধন করতে হবে। কি করতে হবে? সংবিধান সংশোধন করতে হবে, তবেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব। কি করতে হবে? সংবিধান সংশোধন করতে হবে। বোঝা গেছে তো? সংবিধান কি করতে হবে? সংশোধন করতে হবে। এটা বোঝা গেছে, তাই তো? অনুমোদন কতদিনের দিতে পারবে? কতদিনের কতদিনের মধ্যে সংসদ থেকে অনুমোদন নিতে হয়? 7 দিন। ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে 30 দিন, তাই তো? ন্যাশনাল ইমার্জেন্সির সময় লিখিত পরামর্শ দিয়েছিল, এখানে মৌখিক দিলেই হবে। রাজ্যপাল মৌখিক বলবে, মন্ত্রিমন্ডল মৌখিক বলবে, রাষ্ট্রপতি লাগু করবে, কিন্তু অনুমোদন 2 মাসের মধ্যে নিতে হবে। আর 3 মাস করে কত মাস চলবে? হ্যাঁ, 6 মাস 6 মাস করে 3 বছর চলবে, তাই তো? আর ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে 6 মাস 6 মাস করে অনন্তকাল পর্যন্ত। 6 মাস 6 মাস করে কি? অনন্তকাল পর্যন্ত, তাই তো? আর কি দেওয়া আছে দেখি নাও। কোথায় দিই এখানে তো? আচ্ছা, এটা 165। হচ্ছে এত করে উঠছে কেন? এই যে ন্যাশনাল, এই যে স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছে, এই স্টেট ইমার্জেন্সি যে লাগু হয়েছে, স্টেট ইমার্জেন্সি লাগু হলে শক্তি কার কাছে? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হতে শক্তি কার কাছে? রাষ্ট্রপতির হাতে। স্টেট ইমার্জেন্সি লাগু হলে রাষ্ট্রপতির হাতে, তাই তো? রাষ্ট্রপতি তো নিজে রাখবে না। কোন, ধর একসঙ্গে 8টা 10টা স্টেটের রাষ্ট্রপতি শাসন লাগবে, সব রাষ্ট্র কে চালাবে? রাজ্য কোন কে চালাবে? রাষ্ট্রপতি। তো এর জন্য একজন প্রতিনিধি পাঠানো হয় প্রতিটা রাজ্যে, যার নাম হচ্ছে রাজ্যপাল।
যার নাম হচ্ছে কি রাজ্যপাল। কে পাঠায়? রাষ্ট্রপতি পাঠায়, তাই তো। তার মানে রাজ্যপাল কোন রাজ্যপাল ভোটাভুটির মাধ্যমে আসে, ভোট প্রদানের মাধ্যমে আসে, নর্মালি আসছে রাজ্যপাল। রাষ্ট্রপতির মনে হচ্ছে এই রাজ্যের রাজ্যপালটাকে পাঠাবে। আর এই জন্য রাজ্যপাল হচ্ছে কি ওই রাষ্ট্রের সব থেকে বেশি শক্তি কার হাতে চলে আসে? সব থেকে বেশি শক্তি রাজ্যপাল আছে। রাজ্যপাল এবারে কি করবে? সমস্ত শক্তি রাজ্যপালের রাজ্য আছে। রাজ্যপাল যা ইচ্ছা করতে পারে। তার কাছে এডুকেশন ডিপার্টমেন্ট, তার কাছে শিক্ষা, তার কাছে কয়লা ডিপার্টমেন্ট, রেল ডিপার্টমেন্ট, সবকিছু। রেল তো কেন্দ্রে। তার কাছে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ডিপার্টমেন্ট কার কাছে চলে আসবে? রাজ্যপালের কাছে আসবে। এই জন্য বলা হয়েছে রাজ্যপাল আমাদের ওই রাজ্যের বাসিন্দা হওয়া যায় না। রাজ্যপাল কি যেই রাজ্যপাল হবে সে ওই রাজ্যের বাসিন্দা হতে পারবে না। কারণ কি? কেন বাসিন্দা হতে পারবে না? রাজ্যপাল যদি ওই রাজ্যের বাসিন্দা হয়ে যায়, ধর রাজ্য তোকে রাজ্যপাল করবে, তুই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হবে, পশ্চিমবঙ্গের বাড়ি পশ্চিমবঙ্গে রাজ্যপাল বানিয়ে দেবে, তাই তো। নর্মাল অবস্থাতে কোনো ব্যাপার না, মুখ্যমন্ত্রী সবকিছু দেখছে। যখনই লাগু হয়ে যাবে কি রাষ্ট্রপতি শাসন, তখন এলাকার বাদশা কে হয়ে যাবে? তুই, তাই তো। এই এলাকার ডন, পশ্চিমবাংলার ডন হয়ে গেল। তোর এলাকার তোর পরিচিত যতজন আছে সবকে তোর ডিপার্টমেন্টে যোগ করে দিবি। আজকে এতগুলো পোস্ট বেরিয়েছে, সব আমার যারা আছে সবাই প্রবেশ করে যায়। সবাইকে সবাইকে পশ্চিমবাংলা কি করে দিবি, তো চাকরি দিয়ে দিবি। যার উপর রাগ আছে তোর, যার উপর রাগ আছে তোর, রেগে আছে, এটাকে দেখে নেবো। তোরা মেয়েরা যদি কেউ যদি রাজ্যপাল হয়ে যেত, যদি রাজ্যপাল করে দেওয়া হয় পশ্চিমবাংলা, তুই আগে তো খুঁজতে আসবি এটা কোথায়, এটাকে আগে ধরি। বহুত কথা বলেছে আমাদের নামে, ঠিক আছে, আগে খুঁজতে আসবি। আর যদি পেয়ে যাও একবার, পেয়ে যাবি বলে ওইখানেই পড়ায়, চ ওইটাকেই আগে ধরি, তাই তো। তাহলে তোদেরকে ওই রাজ্যের রাজ্যপাল হতে পারবি। তার মানে নর্মাল অবস্থাতে কোনো ব্যাপার না, যখন রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে তখন ওই রাজ্যের রাজ্যপালই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, তার হাতে সমস্ত পাওয়ার দেওয়া থাকবে, তাই তো। রাজ্যপাল ওই পাওয়ারের অপব্যবহার করতে পারে, কারণ রাজ্যপাল কি তোর কথা রাজ্যপাল ভাববে না। তুই যাদেরকে নির্বাচন করে মুখ্যমন্ত্রী পাঠিয়েছিস তারাকে কি, তারা যাই করবে কেন 5 বছর পরে ভোট চাইতে আসতে হবে এখানে, তাদেরকে তোদের কাছে ভোট চাইতে যেতে হবে, তখন রিপ্লাই করে দিবি, তাই তো। আজকে দেবের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছু, হ্যান্ডশেক করে নিয়েছু, ওই হাত মিলানোর পরে 5 বছর পরে কাজ না করলে দেবকে দেখে টাটা বাই বাই, এখন আমি যাই, নাকি? সেই যে কি তাদেরকে তো আসতে হবে ভোটের জন্য। তারা এটুকু ধ্যান ধারণা থাকবে আমরা মানুষের প্রতি অপব্যবহার করলে মানুষ আমাদেরকে দেখে নেবে। কিন্তু রাজ্যপাল কি ভোট দিয়ে আসে? রাষ্ট্রপতি নির্বাচন করে নিয়ে চলে এলো। রাষ্ট্রপতি যেহেতু নির্বাচন করে নিয়ে চলে এসছে, রাষ্ট্রপতিকে বলছে, ইয়ে দেশের, আমি তো ভোটের মাধ্যমে আসিনি, মানুষের কাছে আমাকে যেতেই হবে, যা ইচ্ছা করতে থাকুক, তার নর্মাল অবস্থায় কিছু না। এই জন্য রাজ্যপাল ওই রাজ্যের কি হয় না, বাসিন্দা হয় না। রাজ্যপাল সবসময় অন্য রাজ্য থেকে। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? হ্যাঁ, সিবি আনন্দ বোস। বেচারার নামে অ্যালিগেশন ছিল তো, হানি অ্যালিগেশন। আবার কোথা থেকে হয়েছিল জানো কি? মহিলাটা 5, এই প্রতাপপুরের এইখানে বাড়ি। মহিলার বাড়ি কোথায়? এই সামনে প্রতাপপুর, এখান থেকে 10-15 মিনিট লাগে, প্রতাপপুরে বাড়ি, তাই তো। দেখবি সবসময় কোট ফোট পরে থাকে, তো সন্ধ্যাবেলাও কালা চশমা পরে। সিবি আনন্দ বোসকে দেখেছিস তো? সবাই সবাই দেখেছিস, তাই তো। রাত্রিবেলা তুই চশমা পরে যায়, কালো চশমা। আমার রাজ্যপাল আমাদের, বোঝা গেছে তো। হ্যাঁ, 365 নম্বর আর্টিকেল বোঝা গেছে, সরি 365 বলছি, 356 নম্বর আর্টিকেল বোঝা গেছে। রাজ্যপাল কেন আমাদের রাজ্যের বাসিন্দা হয়নি বোঝা গেছে। এই উপর কি কি প্রভাব পড়তে পারবে রাজ্য, রাষ্ট্রপতি শাসন জারি, রাষ্ট্রপতি শাসন যখন জারি হয়ে যাবে কি কি প্রভাব পড়তে পারে রাজ্যের উপর, রাজ্যের উপর কি কি প্রভাব পড়তে পারে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। প্রথম কথা, রাজ্যের পাওয়ার রাজ্যের থাকবে। হ্যাঁ, প্রথম কথা, রাজ্যের পাওয়ার কার হাতে চলে যাবে? প্রেসিডেন্টের হাতে। রাজ্যের পাওয়ার কার হাতে চলে যাবে? পাওয়ার প্রেসিডেন্টের হাতে চলে যাবে। মুখ্যমন্ত্রীর হাতে পাওয়ার ছিল এতদিন, কার হাতে চলে যাবে? প্রেসিডেন্টের হাতে। সে হচ্ছে রাজ্যপাল রাখবে, সেই রাজ্যপালের হাতে সমস্ত পাওয়ার চলে যাবে, তাই তো। দ্বিতীয়ত, রাজ্যের বাজেট কে তৈরি করে? রাজ্যের ক্যাবিনেট, যার রাজ্যের ফিনান্স আছে, ফিনান্স দপ্তর আছে, তাই তো। রাজ্যের বাজেট, আর এই রাজ্যের বাজেট তৈরি করবে কে? পুরো রাজ্যের বাজেট তৈরি হবে কোথা থেকে? রাজ্যের বাজেট তৈরি হবে সংসদ থেকে। কোথা থেকে? সংসদ থেকে
রাজ্যের বাজেট তৈরি হবে। যে রাজ্যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হবে সেই রাজ্যের বাজেট তৈরি হবে কোথা থেকে? সংসদ থেকে। ক্লিয়ার হয়েছে? তাহলে তোর রাজ্যে কতটা বাজেট প্রয়োজন তৈরি করবে কোথায় বসে? ভারতে বসে তৈরি হবে। সেখানে লোকসভার মেম্বাররা তৈরি করবে, লোকসভা রাজ্যসভার মেম্বাররা তৈরি করবে। এই রাজ্যের আইন কে তৈরি করবে? রাজ্যের আইন তৈরি করবে সাংসদ। রাজ্যের আইন কে তৈরি করবে? সাংসদ। রাজ্যের আইন কে তৈরি করবে? সাংসদ। রাজ্যের বাজেট, রাজ্য বাজেট কে? সাংসদ। পাওয়ার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কাকে দিয়ে দেবে? রাজ্যপালের হাতে দিয়ে দেবে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? কিন্তু এবার দেখো, এই তো বাজেট হয়ে গেলে এগুলো সব হয়ে গেল, দুটো জিনিসের উপর কোনো প্রভাব পড়ে না। যেমন ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে কি বলছিল, প্রথমেই তোর 19 নম্বর আর্টিকেল বাদ চলে গেছে, তাই তো? এখানে তোর হচ্ছে 19 নম্বর আর্টিকেল, 19 নম্বর আর্টিকেল বাদ যায় না। এখানে 19 নম্বর আর্টিকেল কি থাকে? থাকে তোর মৌলিক অধিকারটা তোকে দেওয়া থাকে। মৌলিক অধিকার তোর বজায় থাকে। কি বজায় থাকে? মৌলিক অধিকার বজায় থাকে। আর হাইকোর্টের জুডিশিয়ারি সিস্টেম, হাইকোর্ট জুডিশিয়ারি পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার হাইকোর্টের হাতেই থাকে। জুডিশিয়ারি বা আইনের গত দিক থেকে হাইকোর্টের জুডিশিয়ারি পাওয়ার কার হাতে থাকে? হাইকোর্টের হাতে থাকে। আর তোর যে ফান্ডামেন্টাল রাইট সেটা থাকে তোর কাছে। আর সমস্ত কিছু বাদ চলে যায়। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? কি কি এফেক্ট পড়ে বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? এরকম বহুবার লাগু হয়েছিল কি? প্রেসিডেন্ট রুল। বহুবার কি লাগু হয়েছিল? প্রেসিডেন্ট রুল বহুবার লাগু হয়েছে। সব থেকে বেশিবার লাগু হয়েছে মণিপুরে, 10 বার। সব থেকে বেশিবার কোথায় লাগু হয়েছে? মণিপুরে। প্রেসিডেন্ট রুল সব থেকে বেশিবার লাগু হয়েছে মণিপুরে। এরপরে লাগু হয়েছে ইউপিতে। এরপরে কোথায় লাগু হয়েছে? ইউপিতে। প্রথমে কোথায় সব থেকে বেশিবার কোথায় লাগু হয়েছে? মণিপুরে সব থেকে বেশিবার লাগু হয়েছে। তারপরে ইউপিতে 9 বার লাগু হয়েছে। মণিপুরে কতবার লাগু হয়েছে? 10 বার লাগু হয়েছে মণিপুরে। আর ইউপিতে কতবার লাগু হয়েছে? 9 বার লাগু হয়েছে। প্রথম প্রেসিডেন্ট রুল লাগু হয়েছে, প্রথম লাগু হয়েছে পাঞ্জাবে। পাঞ্জাব যখন বিভাজন হয়, বিভাজনের পরে পাঞ্জাবে প্রচুর পরিমাণে অশান্তি দেখা যায়। পাঞ্জাবের নাম তখন ছিল পেপসু। পাঞ্জাবের নাম তখন কি ছিল? পেপসু। পাঞ্জাবের নাম কি ছিল? পেপসু, তাই তো? বলো পেপসুর ফুল ফর্ম। পাটিয়ালা ইস্ট পাঞ্জাব স্টেট অফ ইউনিয়ন, তাই তো? বলে দিয়েছিলাম তো তোমাদের, বলিনি? পাঞ্জাব পড়ানোর সময় বলেছিলাম। জিওগ্রাফি পাঞ্জাব পড়ানোর সময় বলে দিয়েছিলাম পাঞ্জাবকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। পাঞ্জাবের যে ভাষার হাতে ভাগ হয়েছিল পেপসু ছিল, তারপরে সেটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? পাঞ্জাব হয়ে গেছে একটা, হিমাচল প্রদেশ হয়েছে। পাহাড়ে থাকতে বলে হিমাচল প্রদেশ, হিন্দি ভাষার মানুষ থাকতে বলে হরিয়ানা। পড়ানো হয়নি? হয়নি? সব বেটে কোথায় কি পড়ানো হয়েছে, কোন পাঠে পড়ানো হয়েছে সেগুলো ভালো করে আমার কাছে নকল করে না থাকলে আমি বলে দেবো। সব বলা হয়েছে, বলা হয়েছে তো? হ্যাঁ, বলছে দোষ আমাদের নেই। আপনি এক্ষুনি বললেন অশোক আমরা সবাই, কিছু আমাদের মনে নাই মানে দোষ আমরা, পড়ানো হয় নাকি? হ্যাঁ, সবাই আমরা অশোক। অশোকই বলেছিল তো যে কিছু না, আমার কোনো দোষ নাই, যাকে লিখতে বলছি তারই দোষ। আর আমাদের মনে নাই মানে যে পড়াচ্ছে তারই দোষ, তাই তো? এটা কি দেখতে পেয়েছি তো? চলবে চলবে, একটু ধৈর্য ধরে, এটা লাঠিটাও চলবে খুব শীঘ্র। লাঠি যখন কথা বলবে তখন অ্যান্সার খুব দ্রুত বেরোবে। এটা বোঝা গেছে তো? পেপসু কি? পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন। পেপসুর ফুল ফর্ম কি? পাটিয়ালা, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট অফ ইউনিয়ন, তাই তো? এই এটা যখন ছিল তখন লাগু হয়েছিল প্রথম পাঞ্জাবে লাগু। তো প্রেসিডেন্ট রুল প্রথম কোথায় লাগু হয়েছিল? পাঞ্জাবে। একদম যে স্বাধীনতা, সংবিধান লাগু হওয়ার পরের বছর 1951 সালে। কত সালে লাগু হয়েছিল? 1951 সালে লাগু হয়েছিল। কোথায়? পাঞ্জাবে। কত সালে লাগু হয়েছিল? 1951 সালে। কে বলতে পারে পশ্চিমবঙ্গে কবে লাগু?
উনসত্তর। 1962 সালে লাগু হয়েছিল প্রথম পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কত সালে লাগু হয়েছিল? 1962 সালে লাগু হয়েছিল। পশ্চিমবঙ্গে কত সালে লাগু হয়েছিল? 1962। আর 1901 রে, আচ্ছা কেটে দে, কেটে দিলে 51 আর 62 লাগবে। 51 আর কত? 62। তাহলে 59 বলেছিল। 51 কোথায়? পাঞ্জাবে। আর 62তে ওয়েস্ট বেঙ্গলে। 51 কোথায় লাগু হয়েছিল? পাঞ্জাব। 1962তে ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, 1951 সালে কোথায় লাগু হয়েছিল? পাঞ্জাব। 1962তে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলটাই পড়ে। আর বা প্রথমটা কখনো কখনো জিজ্ঞাসা করে, ভারতের প্রথম ই লাগু হয়েছিল কত সালে? স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছিল 1951 সালে। আর পশ্চিমবঙ্গে 1962 সালে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একদম ক্লিয়ার। পলিটি আজকে এখানে।